স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আমরা এর আগে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা কেন এটা নিয়ে আলোচনা করছি। আমরা লিখছি ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফলের। ত্রিভুজের বিভিন্ন ত্রিভুজ আছে, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, এগুলোর ক্ষেত্রফলও ভিন্ন ভিন্ন সূত্র। এখন যেটা এটা হলো সমকোণী ত্রিভুজ, লেখা আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করব। এটা দিব এ বি সি। বলছে সমকোণ সংলগ্ন মানে সমকোণের কাছাকাছি, সমকোণ সংলগ্ন মানে সমকোণের সংলগ্ন, এটা হলো 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আর এটা এটা যেটা সমকোণ সংলগ্ন, এই বাহুটা নয় কিন্তু সমকোণ, এটা সংলগ্ন এই দুইটা, এটা হলো 8 সেন্টিমিটার। তাহলে দেখো এটা কিন্তু একটি অলরেডি এইদিকে যদি এটা সমান্তরাল করে একটা বাহু বাড়ায়, এটা সমান্তরালকে দাগ দিই, তাহলে কিন্তু এটা একটি আয়তক্ষেত্র হবে। আয়তক্ষেত্রের অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এখন আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হলো ভূমি, আয়তক্ষেত্রের প্রস্থটা হলো উচ্চতা। তাহলে এটা উচ্চতা, এটা ভূমি। তাহলে আমরা ভূমিটাকে আমরা দেখো আমরা লিখি, মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী ত্রিভুজ যার বি কোণ সমান সমান 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি, সেই জন্য সমকোণী ত্রিভুজ হলো। এবং এবি এবি সমান এ সমান সমান 6 সেন্টিমিটার। আমরা এবিটাকে লিখি বিসি, বিসি ইকুয়াল এ ইকুয়াল 8 সেন্টিমিটার। আমরা এটাকে এই বিসি থেকে আমরা ধরলাম এ সমান সমান 8 সেন্টিমিটার, আর এটাকে আমরা ধরলাম এবিটাকে ধরলাম বি সমান সমান 6 সেন্টিমিটার। না ধরলে হবে এ বি এর বিসি লিখলেও হবে। বিসি সমান সমান বিসি সমান সমান এ সমান 8 সেন্টিমিটার, এ বি সমান বি সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু ভূমি, এটা কিন্তু উচ্চতা। আমি এটা লিখতে পারি এইভাবে, ভূমি বিসি সমান এ সমান 8 সেন্টিমিটার, উচ্চতা এ বি সমান বি সমান সমান 6 সেন্টিমিটার। তাহলে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণটা হলো 90 ডিগ্রি, আর বিসিটা হলো ভূমি, এসিটা হলো বিসিটা হলো ভূমি, এবিটা হলো উচ্চতা। তাহলে আর এটাকে বলা হয় অতিভুজ। তাহলে এটা আমরা ভূমি বরাবর, যেটা ভূমি সমান্তরালে সেটা ভূমি, আর ভূমির উপরে যে দণ্ডায়মান সেটা হলো লম্ব বা উচ্চতা। এখন আমি সমকোণী ত্রিভুজ সম্বন্ধে কোনটা ভূমি কোনটা উচ্চতা লিখলাম, কোনটা সমকোণীটা লিখে দিলাম। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। আমরা জানি
ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সূত্র তো আমরা জানি 1/2 ইন্টু ভূমি গুণ উচ্চতা, এত বর্গ একক। তাহলে 1/2 ভূমি কত, ভূমি ধরছি বিসি, উচ্চতা কত, উচ্চতা হলো এবি বর্গ একক, হাফ বিসি মানে কত এ আর এবি হলো বি। আমি সরাসরি মান বসাতে পারি, ভূমি হয়েছে 8 আর উচ্চতা হয়েছে 6, তারপরে কাটাকাটি করে ফেলব। ঠিক আছে, এত বর্গ একক। আমি যদি এইদিকে যাই, হাফ এর মান হচ্ছে 8, বি মান হচ্ছে 6। বোঝা যায়, দেখা যাচ্ছে না? আচ্ছা, ভূমি বিসি উচ্চতা এবি, ভূমি বিসি উচ্চতা এবি, অর্থাৎ ভূমি যদি আমি এইদিকে যদি লিখি হাফ, ভূমি হচ্ছে বি এ, উচ্চতা হলো বি, এ মানে 8, বি মানে হলো 6, 2 দিয়ে যদি 8 কাটি 424 বর্গ সেন্টিমিটার। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। আমি তো একটু ব্যাখ্যা করে লিখছি, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা এইভাবে লেখলা, এটা কিন্তু আনসার হয়ে গেছে। এখন আমি একটু ভিন্নভাবে দেখাই তোমাদেরকে, উচ্চতা না লিখে আমি সরাসরি লিখে বলি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বিসি, উচ্চতা হলো এবি, এত বর্গ একক, বর্গ একক। তোমরা এইভাবেও লিখতে পারবা 2, এবি বিসির মান হলো 8 আর এবির মান হলো 6, 2 দিয়ে 8 কাটলাম 4, এত বর্গ সেন্টিমিটার। সেন্টিমিটার 400 কত 24 বর্গ সেন্টিমিটার। আবার যদি মনে করো না আমি এ বি সি লিখব না, আমি যেহেতু মান ধরছি এ আর বি না ধরলে হবে, সরাসরি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বা বিসি ইন্টু এবি এটা লিখলে হবে, এবার মান বসাই দিতে হবে। আবার যদি মনে করো না হাফ ইন্টু, এটা আমরা যদি এ ধরে নেও তাহলে ইন্টু এ ইন্টু এটাকে বি ধরলে বি লিখে দিবা, তাহলে হাফ এর মান 8, বির মান হচ্ছে 6, কাটাকাটি করলে 424। এইগুলোর জন্য কোনো ফ্যাক্টর না, অর্থাৎ তুমি বুঝতেই হলো কোনটা ভূমি কোনটি উচ্চতা। এটা তুমিও বলে দিবে এটা ভূমি এটা উচ্চতা। আমি লিখছি ভূমি বিসি সমান এ সমান 8 সেন্টিমিটার, তুমি এখানে শুধু এ বি না লিখলে হবে, এ বি না লিখলে হবে, বি না লিখলে হবে, ভূমি বিসি সমান 8 সেন্টিমিটার, উচ্চতা বি সমান 6 সেন্টিমিটার। তাহলে হাফ ইন্টু বিসি এবি, বিসি জায়গায় 8 বসে দাও, এবি জায়গায় 6 বসে দাও, কাটাকাটি করলে বর্গ সেন্টিমিটার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের হয়ে গেল। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র দিয়ে সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু থাকবে, এই বাহুর ক্ষেত্রফল বাড়ি করতে হলে তোমাকে এই নিয়মটা ফলো করতে হবে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো।